আনন্দবাজার পত্রিকায় দেখলাম আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বলেছেন এই ঘটনার মোকাবিলায় সরকার যা পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে। এ তো আশঙ্কা জায়গায়, একদিকে তোমার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো তিনি মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে চাইছেন, আর আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বলছেন যে এই সরকার যে পদক্ষেপ নেবে তাকে পূর্ণ সমর্থন থাকবে। কিন্তু আবার সেই সেটিং, আমি বলছি মোহন ভাগবত এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সুসম্পর্ক থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রকাশ্যে এইটা বলা কি সেটিং এর একেবারে হাতে গরম উদাহরণ নয়? কিন্তু ও খুব কৌশলে আরএসএস থেকে বিচ্ছিন্ন করে দিল, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি আরএসএস এর প্রচারকই ছিলেন। না ওইসব ছেড়ে দিন, বিজেপির মানে যে অর্গানাইজেশন পোস্টটা মানে দিল্লিতে বিএল সন্তোষ একেবারে সরাসরি আরএসএস নিয়োজিত, পশ্চিমবাংলাতে অমিতাভ সরাসরি আরএসএস আনুষ্ঠানিকভাবে বিজেপির অর্গানাইজেশনের পোস্টটা রাজ্য এবং কেন্দ্রের মানে দখল করে আছে। ফলে বিজেপি আর আরএসএস আলাদা, এটা তরুণ জ্যোতি আবিষ্কার কবে থেকে হলো। আরেকটা জায়গায় আপনি বলছি, আজকে যদি আপনি বিজেপির সদর দপ্তর থেকে যে প্রেস কনফারেন্স দেখেন, সেখানে দেখবেন জুনিয়র ডাক্তারদের মানে একদম তৃণমূল কংগ্রেসের গলার টোনে বলছে জুনিয়র ডাক্তারদের মানে উঠে ধর্মঘট তুলে নেওয়া উচিত, সার্ভিস দেওয়া উচিত। অতি বামপন্থীদের দ্বারা পরিচালিত তো আপনারা কেন হবেন? আপনারা সার্ভিস দিন, আন্দোলনও করুন। মানে এই গল্পটা তো আমরা তৃণমূলের থেকে শুনে অভ্যস্ত। আমি